আমি তো বরাবরই বলে আসতেছি, এমন না যে এখন বলি, আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও লিখেছি, বলেছি যে এই বাংলাদেশে সংখ্যালঘুদের থাকতে দিবে না। আজকেও লিখেছি, আজকেও একটা পোস্টার ভারত প্রসঙ্গে লিখতে গিয়ে নিচে লিখেছি, বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের সংখ্যালঘু, শুধু হিন্দু না, বৌদ্ধ খ্রিস্টানদের একটু পরে, কারণ খ্রিস্টানদের শিকড় একটু শক্ত, এবং হিন্দুদের মতো এত ভীত না। এরা যদি সংখ্যায় কম হয় এরা সামনে দাঁড়ায়, এবং এদের আন্তর্জাতিক লিঙ্ক অনেক শক্ত। বাংলাদেশে যদি 5,000 হিন্দুর উপরে কোনো ঘটনা ঘটে কিছুই হবে না, কিন্তু একটা খ্রিস্টানের উপরে কিছু করলে সাথে সাথে, এই যেমন ধরেন টিপুচন্দ্র দাসকে মেরে ফেললো ময়মনসিংহের ভালো, একটা খ্রিস্টান মেরে ফেলে কিন্তু এই সরকারের কুর্সি উল্টে যেত, কিন্তু তারা তো ওইখানে এত সত্য, ওরাও সংখ্যালঘু শূন্য হবে এক সময় পরে। কিন্তু তার আগে আমি বারবার বলেছি যে বাংলাদেশে সংখ্যালঘু শূন্য হবে, হিন্দু শূন্য হবে, এবং পরে সকল দল, বিলিভ ইট অর নট, আপনি আমার সাথে নাও একমত হতে পারেন, যে সকল মুসলমান সকল দলের নাম বললাম না, বুঝে নেন, সবাই মিলে শুকরানা নামাজ আদায় করবে। লিখে রাখেন, এটা দেখতে পারবেন, এবং সম্ভবত তখন আমিও জীবিত থাকবো, এবং এই কথাটা তখন আমি আবার রিপিট করবো। যদি আর 10-15 বছর পাইছে থাকি তাহলে এই ঘটনা বাংলাদেশে ঘটবে। যাই হোক, তবে এটা হলো ওই যে আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ছোট ছোট বিপদ কিন্তু, ছোট ছোট ঝড় তুফান কিন্তু বড় বড় বিপদের আলামত। তো সংখ্যালঘুদের পক্ষে, যেহেতু সংখ্যালঘুরা নিজেরা বলা সাহস পায় না, তাদের পক্ষে আমরা নৈতিক দায়িত্ব থেকে এই কথাটা একবারই বলতে চাই। সেটা হলো, আপনারা যারা সংখ্যালঘু রয়েছেন বাংলাদেশে, খুবই সতর্ক থাকবেন। আপনাদের চাকরি থেকে হটানো হবে, ব্যবসা বাণিজ্য থেকে হটানো হবে, এটা আমরা বলি নাই, প্রকাশ্য এখন বলতেছে। অর্থাৎ আমি এটা বলার কারণে অনেকে আমার সমালোচনা করছে, এমনকি হিন্দুরা। তো ভাই, এখানে কি প্রকাশ্য বলতেছে না যে হিন্দুর দোকান থেকে কিছু কিনবা না? প্রকাশ্য কি ফেসবুকে প্রচারণা চালাচ্ছে না যে হিন্দুদের সরকারি চাকরি থেকে বাতিল করো, হিন্দুদের দেশ ছাড়া করো? এগুলো কি বলে না? প্রকাশ্য তো তারা বলতেছে, তারাও ওই কথা বলতেছে, আমরা সেটাই রিপিট করার কারণে যদি আপনি আমাদের গালাগালি করেন, তাহলে তো ভাই এর চেয়ে দুঃখের কিছু থাকে না, এর চেয়ে স্ববিরোধিতা কি থাকে? আপনি নিজেই বাংলাদেশে হিন্দু বিদ্বেষ দুইটা কারণে, এটা বারবার আমরা বলেছি। প্রথমত হলো ধর্মীয় কারণে হিন্দু বিদ্বেষ, যারা মুশরিক, এরা মূর্তি পূজা করে, কাফের, ওদের ঘৃণা করতে হবে। যদিও বাংলাদেশের বাঙ্গু হিন্দুরা, ওই কিছু চক্রবর্তী পশু আছে, চিঙ্কু বাম যারা আছে, এরা আবার এটা মানতে রাজি না। ওরা যাদের কাছে কাফের, মুরতাদ, অপবিত্র, মুশরিক, এই গাধারা, এগুলো কিছুই বুঝে না, বা বুঝলেও সেটা ঘাউরামি করতেই থাকবে। বাংলাদেশে, ভারতের কথা বাদ দিলাম, বাংলাদেশেও কিছু এরকম আছে, এরা 47-এর পরে থেকে ঘেটি ধরে বিদায় করে দিতেছে, এই ব্যাপারে কোনোদিন কথা বলে না, এবং ভবিষ্যতে বলবে না যতক্ষণ খালি না হবে। ঠিক আছে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে গিয়েও বলবে না, ওইখানে গিয়ে দেখবেন তারা আবার যায় স্টাডি করবে। এই বাংলাদেশের হিন্দুরা লাথি উষ্টা খেয়ে যাবে, গিয়ে ওইখানে গিয়ে আবার দেখবেন যে ওই সেকুলারিজম করবে, কমিউনিস্ট পার্টিতে যোগ দিবে, মুসলমানদের পক্ষে আবার ওইখানে গিয়ে যাবে। এটা আমরা বরাবরও দেখেছি, আমরা বাংলাদেশের বন্ধুদেরও দেখি। তো তারা ইরানে যতই তারা উষ্টা খাক, গুতা খাক, তাদের সাইজ করুক, তারা ইরানের পক্ষে থাকে, বামপন্থীরা। অদ্ভুত ব্যাপার। এরা বলতেই আছে, হামাস বলতেছে, তারপর হিজবুল্লাহ বলতেছে, কাশ্মীরের জঙ্গিরা বলতেছে, তেরা মেরা রিশতা কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে কাবাব মে হাঁটি হইতে যায় কমিউনিস্টেরা। ওইখানে ওরা নিজেরাই বলতেছে যে তেরা মেরা রিশতা কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সেখানে বামপন্থীরা কোন আক্কেলে যায় আমার মাথায় এটা ঢোকে না, কোন যুক্তিতে যায়? লাইলা ইল্লাল্লাহ বাজরা তারা, মানে মানে এই যে কমিউনিজম কোন মুসলিম দেশে নাই কেন? তারা রাষ্ট্র ক্ষমতায় নাই কেন? ধারে কাছেও নাই কেন? এখন কোন মুসলিম অধ্যুষিত? প্রশ্নই আসে না। তাইলে বলি, ওই যে মুর্শিদাবাদের হুমায়ুন আছে না, হুমায়ুন কবির, সম্রাট বাবরের শেষ বংশধর নাকি শুরুর বংশধর, সে বলছে না যে সেটা ভাঙা মায়ের, কোন মুসলিম দেশে যদি কমিউনিস্ট পার্টিগিরি করতে যায়, সেটা ভাঙা মায়ের খাবে, এটা সেটা ভেঙে ফেলবে। পাকিস্তানের কমিউনিস্টদের কি করতে হয় জানেন? আগে লিখে দিতে হয় উই আর আশাকে রাসূল, তারপরে হয় কমিউনিস্ট। এই হলো পাকিস্তানের কমিউনিস্ট অবস্থা। আপনি দেখেন তো, সৌদি আরবে তো গণতন্ত্রই নেই, কমিউনিজম তো বহুত দূরের কথা। পাকিস্তানের কমিউনিস্ট পার্টির লোকজন কোথায় দেখি না তো আমরা? বাংলাদেশেরই কমিউনিস্ট পার্টি কয়জন আছে, তাদেরই তো আমরা দেখি না। মৌলবীরাদের সম্পর্কে কি ধারণা আছে, কি ধারণা রাখে বলে? আমরা তো দেখি না তাদের কথা বলতে। আরো মজার বিষয় হলো যে, আপনি তো বললেন মুসলিম দেশে কমিউনিস্টের কথা, তাই না? কমিউনিস্ট তো দূরের কথা, আমার একটা মুসলিম দেশ দেখান যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, খুঁজে পাবেন আপনি? মালয়েশিয়া তো এখন একটি প্রদেশে পুরো শরিয়া আইন চলে। মালয়েশিয়ার একটি প্রদেশ আছে যেখানে, যদি ওখানে মদ খায়, গাঁজা খায়, ওখানে গেন্তি আইল্যান্ড আছে লুচ্চামি করার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, ওরকম আর একটা প্রদেশ আছে যেখানে শুধুমাত্র শরিয়া আইন চলে। কিন্তু আপনি আমাকে দেখাইতে পারবেন যে কোন মুসলিম দেশ সেখানে একটি প্রদেশে কমিউনিজম চলে বা গণতন্ত্র চলে? কোথাও না। এই যে মালয়েশিয়ার কথা বলে, মালয়েশিয়া রাজতান্ত্রিক, মালয়েশিয়া কিন্তু রাজা আছে, সেখানে রাজার কিন্তু বিলুপ্তি ঘটে নাই, সেখানে রাজা আছে এখনো। সে রাজা হলো ফাইনাল, সে হলো সুপ্রিম অথরিটি, যতই আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট। আপনি দেখেন ইরানে তো গণতন্ত্র না, এটা ভুয়া গণতন্ত্র।
ইরান হলো পৃথিবীর সবচেয়ে আল্ট্রা ফ্যাসিজম চলে। সেখানে সুপ্রিম লিডার কে থাকবে, যারা খোমেনি থাকবে, ওই আয়াতুল্লাহ আলী খোমেনি, আয়াতুল্লাহ যে উপাধি পাবে সেই সুপ্রিম লিডার, প্রেসিডেন্টের চেয়েও সে বড় কোন। এবং ওইখানে আপনি ওদের বাইরে যায় কোনো বিরোধিতা করে, ওদের ভোট হয় যে যারা বাংলাদেশে বাকশাল বিরোধিতা করে না, তারা কিন্তু আবার ইরানের পক্ষে থাকে। অদ্ভুত ব্যাপার। বঙ্গবন্ধু বলছিল যে তোমরা এর মধ্যে নির্বাচন করো, বলছে না এটা মানে এক নায়কতন্ত্র। এটাই গভর্নমেন্টের আবার ইরানের তেহরানের খোমেনির সমর্থন করে। অথচ ওই একই সেম কেস, ওদের বাকশালের আব্বা হইলো এই ইরানের কমিউনিজম। এই বাংলাদেশে এগুলো বলে তখন হাসে, মানে কোথাও আওয়ামী লীগের বুঝাইতে পারবো না। আওয়ামী লীগের ভিতরে দেখবেন কত কমিউনি লীগ, আমরা খুঁজে কত বড় গভর্নমেন্ট। আওয়ামী লীগেরও কিছু বেকুব আছে, তারা শেখ হাসিনার সাথে কমিউনির তুলনা করে। আরে ভাই 1000 শেখ হাসিনা একটা কমিউনি হইতে পারবে না, মানে যদি আপনি ফ্যাসিজমের চিন্তা করেন, পারবে না। 1000 শেখ হাসিনা একসাথে হইলেও সেটা কমিউনি সমান ফ্যাসিস্ট হইতে পারবে না। শেখ হাসিনার ফ্যাসিস্ট বলে, আবার এরাও দেখি যে শেখ হাসিনার সাথে কমিউনির তুলনা করে। শেখ হাসিনা কি বাংলাদেশে যতই সরেছে তারা বলুক, শেখ হাসিনা কি বাংলাদেশে মাথায় কাপড় না দিলে পিঠে মেরে ফেলে? উনি কি 40,000 লোক মেরে ফেলেছেন? ওইখানে তারা ইরানের রাষ্ট্রীয় ভাবে তো বলছে যে 40,000 মেরেছে, আর বেসরকারি ভাবে 80,000, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ মেরে ফেলেছে। আচ্ছা ওটা তো বাদ দেন। এই যে প্রায় 40-50 দিন হয়ে গেল কাশ্মীরে, ওই যে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ইন্টারনেট লাইন নেই, সেখানে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম চলে না। এই ব্যাপারে কোনো সিংহর কথা বলতে শোনেন? এই ব্যাপারে কোনো মুসলমানের কথা বলতে শোনেন? কিন্তু একদিনের জন্য যদি ইন্টারনেট বন্ধ হইতো ভারত অধ্যুষিত কাশ্মীরে, এতক্ষণ বাইতুল মুকাররম গরম হয়ে যেত, সিংকু বান্দর পল্টন ময়দান গরম হয়ে যেত, শাহবাগে আইসা আদা বাম আদা ডান এরা এসে মিছিল করতো, প্রত্যেক জুম্মার খোদ্বায় বলতো। কিন্তু এই যে প্রায় 50 দিনের মতো, আমার 45 থেকে 50 দিন হয়ে গেছে, প্রিয় খেতে বিদ্যুৎ নাই, তারপরে ইন্টারনেট লাইন নেই, দেয় না সরকার। এইভাবে 200-র উপর লোক মারা গেছে। কথা বলতে শুনেছেন কাউকে? গণতন্ত্র তো বহুত দূরের কথা, পাকিস্তানে গণতন্ত্র আছে, বাংলাদেশে গণতন্ত্র আছে, এই ব্যাপারে কেউ করবো? ওইটা কেন? পৃথিবীর কোন মুসলিম দেশে মুসলমান আর গণতন্ত্র একসাথে যায় না, মুসলমান আর সমাজতন্ত্র একসাথে যায় না, আর মুসলমান আর কমিউনিজম একসাথে যাইতেই পারবে না। যদিও তেরা মেরা রিশতা কিয়া লাই লাইলা এদের সাথে বাংলাদেশের বাম, সিংকু বাম, মুসলমান হিন্দু সব মিলে তাদের সাথে ঐক্যবদ্ধ। মুসলমানরা গেলেও বুঝলাম যে ওরা মুসলমান, এরা মুসলমান, কিন্তু হিন্দুরা খ্রিস্টানেরা কোনাক্কেলে যারা বলে তেরে মেরা রিশতা গিয়ে লাইল্লাহ তাদের সাথে পক্ষে কথা বলে, আমি এটা বোধই আসে না আমার। এই চক্কর বক্করবর্তীরা যে ফিলিস্তিনের জন্য কথা বলে, ফিলিস্তিনিদের স্লোগান কি? লাইল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এত স্লোগান কি এক? তখন বলে কি জানেন? আমরা মানবিক কারণে তাদের পক্ষে গিয়েছি। আচ্ছা মানবিক কারণে তুমি ফিলিস্তিনের পক্ষে যাও, গাজার পক্ষে যাও, মানবিক কারণে তুমি কাশ্মীরিদের পক্ষে যাও, তো মানবিক কারণে বেলুচিস্তানের পক্ষে কেন যাও না? মানবিক কারণে কেন পিওকের কাশ্মীরি মুসলমানের জন্য যাও না, যেটা পাকিস্তানের মধ্যে আছে? এত না পাকিস্তানি কাশ্মীরের জন্য গলা ফাইটা ওই হাইসেন করো। কিন্তু এখন যে 200 লোক মাইরে ফেললো, ইন্টারনেট বন্ধ, বিজলি বন্ধ, পানি বন্ধ, তাদের প্রতিবাদ, তাদের কোন মিছিল মিটিং করতে গেলে আমি পেটাইতেছে। একটা মিছিল তো দূরের কথা, মানববন্ধন শব্দটি একটা কোন কমিউনিস্টের পোস্ট দেখছেন? আপনি বলছেন বাংলাদেশে কোন কমিউনিস্টের পোস্ট দেখছেন বেলুচিস্তানের পক্ষে বা পিওকের পক্ষে? একটা পোস্ট পাইছেন আজ পর্যন্ত? না পাবেন কোন? মানে হিন্দু কমিউনিটি, মুসলমান কমিউনিটি, হিন্দু এখন সব চুপ। কারণ ওই যে সব রসুনের কোয়া এক জায়গায় থাকে, এদের মেন্টালি সিকারা। আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত টাউট বামপন্থীদের, এই বেগদারি মানবতাবাদীদের সাথে ছিলাম দীর্ঘদিন, এদের রাজনীতি করেছি, কোনো সন্দেহ নাই। তাদের কাছ থেকে অনেক বিপ্লবী চেতনা পেয়েছি, তাদের কাছ থেকে স্পিরিট পেয়েছি, তাদের কাছে অনেক কিছু শিখেছি। এই ব্যাপারে আমি কৃতজ্ঞ, কোনো সন্দেহ নেই। রাজনীতি করার যে আকাঙ্ক্ষা, রাজনীতির সাথে যে মানুষের সম্পর্ক, অর্থনীতি, এগুলো আমি অবশ্যই বামপন্থীদের কাছে শিখেছি, কোনো সন্দেহ নেই। এর জন্য তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। কিন্তু এদের বাটপাড়িগুলো দেখেন, এদের সিলেক্টিভ মানবতাবাদী, ঠিক মুসলমানের মতো। মুসলমানরা যেমন বেলুচিস্তানের মুসলমানের পক্ষ নেবে না। আরে ভাই বাংলাদেশের মুসলমান বেলুচিস্তান তো দূরের কথা, আমাদের এই যে হত্যা করেছে পাকিস্তানিরা, এই পাকিস্তানের পক্ষে গিয়ে তারা দালালি করে, আর আমাদের ডাকে আমরা ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমাদের গালি দেয়। সারা জীবন মিছিল করলো, রোজ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তার দিন, এখন ভারতের ভিসা চায়, আর আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু মুসলমানদের। হাস্যকর ব্যাপার, এরা একসাথে আমেরিকারে বলে পরীক্ষিত বন্ধু, আবার এই আমেরিকা যখন ইরানে মেরে ফেলে তাদের কাছে যায় আবার জানা যাও করে। কে যে কার না, এটা আমরা কিভাবে বুঝি বলেন? काफिर को देश में এভাবে বলছে যে কাফির को देश में छोटा কাপড় पहन के भी आप কি বলছে? আরে মানে উর্দুটা হলো महफूज है, काफिर को देश में रात में भी आप महफूज है, औरत महफूज है, और कुरान शरीफ पढ़ने वाला एक बच्ची भी कारी के पास महफूज नहीं है। এটা একজন পাকিস্তানি বলছে। আমার কাছে ওই ভিডিওটা আছে, বের করতে সময় হলে আপনাকে এখন দেখাই দাম। এখানে আপনি বুঝেন তো অবস্থাটা, যে একজন সে বলতেছে যে
কাফেরদের দেশ, এই ইউরোপের দেশ বুঝাইছে, কাফেরদের দেশ। চিন্তা করে দেখেন, মুসলমান মানে কাফের বলবেই, কিন্তু ওই কাফের দেশেই যায়। তো ওই কাফেরের দেশে কম ছোট কাপড়েও তারা রাত 12টার সময় নারী নিরাপদ, বড় ছোট যাই হোক নিরাপদ। আর মুসলমানদের দেশে একটা 6 বছর 5 বছর 8 বছরের মেয়ে তো দূরের কথা, ছেলে বাচ্চাই নিরাপদ না। এই হলো মুসলমানের চরিত্র। এটা যখন আমরা বলতে যাই, বলে যে ইসলাম খতরামে, মাদ্রাসা খতরামে বলেন, ইসলাম খতরামে। এদের সবগুলি দেখবেন, সব রসুন কোয়া কোয়া। ওই যতই বলেন, কেউ কেউ বলে খারেজি আলাদা, কওমি আলাদা, সুফিজম আলাদা, তারপরে কি সুন্নি আলাদা, দেওবন্দি, সব এক। এরা যখনই নিজেরা বিপদে পড়ে তখনই দেখবেন বলবে ইসলাম খতরামে। এদের সমালোচনা করতে দিবেন আপনাকে। এরা এত বেহায়া যে এই জামাতির মতো এরাও বেহায়া। এরাও দেখবেন কওমি মাদ্রাসা যারা, এরাও কিন্তু একবারও বলে না যে এরা অপরাধ করেছে। যদি এরা বলতো, এই যে ধরেন আজকে আমরা আলোচনা করতেছি, যদি কালকে চরমনের পীর বলে এই মাদ্রাসায় বলৎকার হয়, এগুলো সহ্য করা হবে না, তাহলে তো আর আমাদের তোর কথা বলার কোনো সুযোগই থাকে না। কারণ যাদের গরু তারাই দেখবে, কিন্তু ওরা বলে না বলি তো আমরা বলি। ওরা কালকে বলা বলবে না, ওরা কি বলবে? ফিলিস্তিনের শিশু নির্যাতন ফালাফালি করবে। কিন্তু বাংলাদেশে যে শিশুদের নির্যাতন করতেছে তারা নিজেরাই, এটা নিয়ে তারা কথা বলবে না। এটা তাদের হিপোক্রেসি আসলে। ওই যে, আর এটার কারণে কিন্তু ধর্ম এদের শেখানো হয়েছে, মুসলমান ভাইয়ের দোষ গোপন করলে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবে। মানে কিরকম একটা বাট পারি, দেখতে পাচ্ছেন? আপনি একজনকে ভিকটিম ভাববেন, তো সে তো ভিকটিম হইতে হবে, তাই না? মানে এটার সাথে তো কন্ট্রাডিক্ট থাকতে হবে। আপনি এখন চুপ্পুর বিরুদ্ধে মামলা দিলে বুঝতে পারবেন যে সে এখন প্রেসিডেন্ট নাই, তার বিরুদ্ধে মামলা দিছে। যেটা জেনুইন, আপনি হিন্দু বইটা তার পক্ষে দাঁড়ালে তাহলে পক্ষে দাঁড়ান পিনাকির পক্ষে। পিনাকির ক্ষতি করছে, সে তো হিন্দু। আর অন্যান্য যেগুলো আছে, দীপক রায়, আমি একটু দেখাই, দাঁড়ান 1 মিনিট। আমি একটা, মানে হিন্দু হইলেই যে মোল্লাদের যেমন শিশু দেখলেই ইমানদণ্ড দাঁড়ায় যায়, আপনারা হিন্দু হইলেই যে দাঁড়ায় যায় একটা, মানে একটা ব্যাপার। এটা কেন? মানে শত্রু মিত্র বুঝবেন না, কে আপনার পক্ষে, কে আপনার বিপক্ষে, কে আপনারে। এখন হিন্দু হইলে তাহলে গোবিন্দ প্রামাণিকের ব্যাপারে আমি যখন বলছি, হিন্দুরা আমাকে গালাগালি করছে যে আপনি গোবিন্দ দাদাকে চেনেন না। স্বয়ং মসিয়া হয়ে আসছে, সে হিন্দুদের জয় শ্রীরাম বলে, আপনি কি জয় শ্রীরাম বলেন? হ্যাঁ, তবে একটা জিনিস কি জানেন, আমাদের বাংলাদেশে হিন্দুদের জন্য সামনের দিনগুলো আরো মানে ভয়াবহ দিন হবে, এতে কোনো সন্দেহ নেই। তাদের নিয়ে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে যেভাবে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং বাংলাদেশের মুসলমানেরাও যেভাবে চরম সাম্প্রদায়িক হয়ে গেছে, আপনি হিন্দুদের রক্ষা করতে পারবেন বলে আমার মনে হয় না। বা আমরা চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বা মানে একটা ধর্মীয় ডাইভার্সিটি থাকে, মতের ডাইভার্সিটি থাকে, আমার মনে হয় এটা আমরা রক্ষা করতে পারবো না। যদি আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা তো করতেই হবে, কারণ চেষ্টা থেকে তো বিরত থাকা যাবে না। তো হিন্দুদের সতর্ক থাকতে হবে। আপনাদের উপরে কিন্তু যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, এবং ঘটনার পরে আবার বলবে, এই যে যেমন ওই যে রথযাত্রায় যে বোমাটা পাওয়া গেল, এটা ঘটার পরে কি বলতো জানেন? বলতো এটা আওয়ামী লীগ করেছে, অথবা বলতো ভারতের র করেছে, বলে ভারতের আর আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দিত। এদের তো অভ্যাস আছেই। সাথেই যেমন যে শেখ হাসিনার কথা বলছে না, 21 আগস্টে গ্রেনেড হামলায় স্বয়ং দেশের একজন প্রধানমন্ত্রী তিনি বলতেছেন যে শেখ হাসিনা নিজে ব্যান্ডে ব্যাগে গ্রেনেড নিয়ে গেছিল। এটা কোনো কথা? মানে মানে মিনিমাম একটা। আবার দেখেন আইনমন্ত্রী একটা ফটোকার্ড দেখালেন, সে বলছে যে ঈদে যেহেতু পুলিশ দেওয়া হয় না, তাহলে পূজাতে কেন পুলিশ দেওয়া হবে? ঈদের মধ্যে তো শত শত পুলিশ থাকে, আমরা দেখি না। একটা আইনমন্ত্রী। আবার যে আরেকটা দেখলেন না, যে আগে শেখ হাসিনার আমলে তিনি পদ্মা ব্রিজ নিয়ে বই লিখেছেন, এখন শেখ হাসিনার ফাঁসি চায়। মানে কি অদ্ভুত! আমির হামজার মতো আগে বলছে 18 কোটি জনগণের জননী শেখ হাসিনা, তার বিরুদ্ধে যে সে দুদকে যাবে। ঠিক আছে, ওই পরে দেখে জামাতের এমপি ও জাহান্নামী ছিল। ও জাহান্নামী